সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। সোর্সগুলো কী কী, মানে কোথা থেকে কী কী বৈশিষ্ট্যগুলো ইন্ডিয়ান কনস্টিটিউশনে নেওয়া হয়েছে। আচ্ছা, এবার আমরা এক এক করে লিখি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এখান থেকে কী কী নেওয়া হয়েছে পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবে। ফেডারাল স্কিম মানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, অফিস অফ দ্য গভর্নর মানে রাজ্যপালের অফিস, জুডিশিয়ারি আইন কানুন, পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, আচ্ছা এমার্জেন্সি প্রভিশন, ঠিক আছে। আর বিভিন্ন যে দপ্তরের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস এইগুলো নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে। আচ্ছা, এরপর বলো ব্রিটিশ কনস্টিটিউশন থেকে কী নেওয়া হয়েছে। ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে পার্লামেন্টারি গভর্নমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। পার্লামেন্টারি গভর্নমেন্ট সিস্টেম, রুল অফ ল, এই বিষয়টা পরে আলোচনা করে দেবো ব্যাপারটা কি রুল অফ ল, লেজিসলেটিভ প্রসিডিওর নেওয়া হয়েছে। আচ্ছা, সিঙ্গেল সিটিজেনশিপ, সেটাও ব্রিটিশ পার্লামেন্ট অনুযায়ী। আচ্ছা, এরপর কি নেওয়া হয়েছে আমাদের ক্যাবিনেট সিস্টেম, পার্লামেন্টের ক্যাবিনেট সিস্টেম নেওয়া হয়েছে। প্রেরোগেটিভ রাইটস, এটা অত ইম্পর্টেন্ট না, প্রেরোগেটিভ রাইটস শুনে রাখো, শুধুমাত্র যেগুলো বলছি এগুলো ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, পার্লামেন্টারি প্রিভিলেজ মানে বিভিন্ন পদাধিকার ব্যক্তিরা পার্লামেন্টে তারা কীরকম প্রিভিলেজ বা সুবিধা হবে সেগুলো। বাই ক্যামেরালিজম মানে লোকসভা রাজ্যসভা, এই ধারণাগুলো সব নেওয়া হয়েছে ব্রিটিশ পার্লামেন্ট থেকে। আচ্ছা, এবার চলো যে ইউএস কনস্টিটিউশন থেকে কী কী নেওয়া হয়েছে। প্রথমে হলো ফান্ডামেন্টাল রাইট নেওয়া হয়েছে, দ্বিতীয় হলো এই যে জুডিশিয়ারি সিস্টেম, এটা নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে, কিন্তু এর যে ইন্ডিপেন্ডেন্স কেমন থাকবে সেটা নেওয়া হয়েছে ইউএস কনস্টিটিউশন থেকে। আচ্ছা, জুডিশিয়াল রিভিউ সিস্টেম নেওয়া হয়েছে ইউএস কনস্টিটিউশন থেকে। আচ্ছা, প্রেসিডেন্টকে আমরা কিভাবে ইমপিচ করব সেটা নেওয়া হয়েছে ইউএস কনস্টিটিউশন থেকে। আচ্ছা, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজদের আর ভাইস প্রেসিডেন্ট এদেরকে আমরা রিমুভ করব কি করে সেটা নেওয়া হয়েছে যে ইউএস কনস্টিটিউশন থেকে। এমনকি পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট এটা ক্রিয়েট করা হয়েছে, এটাও নেওয়া হয়েছে ইউএস কনস্টিটিউশন থেকে। আচ্ছা, এবার হলো আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে আমরা কী কী নিয়েছি, এটা থেকে খুব ইম্পর্ট্যান্ট জিনিস, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা আমরা আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে নিয়েছি। আচ্ছা, এই যে প্রেসিডেন্টের ইলেকশন কেমন করে হবে সেই ইলেকশন মেথডটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। আর এই যে রাজ্যসভায় মেম্বার নমিনেট করেন প্রেসিডেন্ট, তিনি কীভাবে নমিনেট করবেন সেই নমিনেটের প্রসিডিওরটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এরপরে গেলাম যে কানাডা থেকে আমরা কী কী জেনেছি কানাডা থেকে। এই যে আমাদের পুরো ভারতবর্ষ, এই যে ভারতবর্ষের পুরো স্ট্রংলি যে সেন্ট্রালাইজেশন টেন্ডেন্সি, মানে কোনো স্টেট বেরোতে পারবে না, হ্যাঁ, আবার অতিরিক্ত যে সেন্ট্রাল আর স্টেটের বাইরে যে অতিরিক্ত পাওয়ারগুলো ন্যস্ত থাকবে সবগুলো সেন্টারের হাতেই থাকবে। আচ্ছা, এইগুলো নেওয়া হয়েছে। আবার মানে সেন্টার যে প্রত্যেক রাজ্যে যে গভর্নরগুলো নিয়োগ করবে সেই সেন্টারের হাতে সেই ক্ষমতা। আচ্ছা, সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি জুরিসডিকশন, এইগুলো সবই নেওয়া হয়েছে কানাডা থেকে, ঠিক আছে। ব্যাস, এইবার অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে কী নেওয়া হয়েছে। আচ্ছা, খুব মোস্ট ইম্পর্ট্যান্ট কনকারেন্ট লিস্ট মানে যুক্ত যুগ্ম লিস্টটা নেওয়া হয়েছে, কনকারেন্ট লিস্ট।
এটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। আচ্ছা, ফ্রিডম অফ ট্রেড, আমরা যে ট্রেড করি, ব্যবসা করি, তার ফ্রিডম, সেটা নেওয়া হয়েছে। আচ্ছা, এইবার নেওয়া হয়েছে কি, জয়েন্ট সিটিং অফ বোথ হাউস, মানে লোকসভা রাজ্যসভার যে জয়েন্ট সিটিংটা হয়, জয়েন্ট সিটিংয়ের ক্ষেত্রে যে সামন করে গিয়ে প্রেসিডেন্ট, সেটা নেওয়া হয়েছে কোথায়, অস্ট্রেলিয়া কনস্টিটিউশন থেকে। ঠিক আছে। আচ্ছা, জার্মান কনস্টিটিউশন থেকে কী নেওয়া হয়েছে, যেহেতু জার্মান হিটলারের দেশ, তাহলে সুতরাং কিছু হিটলারি পদ্ধতি থাকবে, যেমন কি যে আমাদের সাসপেনশন হবে ফান্ডামেন্টাল রাইটগুলো কখন, এমার্জেন্সির সময়, সেটা কার অনুকরণে হয়, এমার্জেন্সি পিরিয়ডে, সেটা হলো এই জার্মান কনস্টিটিউশন। ঠিক আছে। আচ্ছা, এই ইউএসএসআর, সোভিয়েত রাশিয়া, ঠিক আছে না, এখন তো রাশিয়া নাম, এই রাশিয়া থেকে কী কী নেওয়া হয়েছে, ফান্ডামেন্টাল ডিউটি, খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, আইডিয়াল অফ জাস্টিস, আমি একটু আগে বলেছি আমাদের জাস্টিস কত রকম, 3 রকম। এই যে আইডিয়াল অফ জাস্টিস, এটা কোথায় উল্লেখ আছে, প্রিএম্বলে, আমাদের সংবিধানের প্রস্তাবনায়, সেই আইডিয়াটাও নেওয়া হয়েছে রাশিয়া থেকে। আচ্ছা, ফরাসি কনস্টিটিউশন থেকে কী নেওয়া হয়েছে, ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে এই যে আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা, প্রজাতান্ত্রিক, রিপাবলিক ধারণা। আচ্ছা, আমাদের লিবার্টি মানে স্বাধীনতা, ইকুয়ালিটি আর ফ্র্যাটার্নিটি, এগুলো সব কোথায় উল্লেখ করা আছে, এগুলো সব আমাদের প্রিএম্বলে উল্লেখ করা আছে। এই 3টে আইডিয়া নেওয়া হয়েছে আমাদের ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে। ব্যাস। আচ্ছা, সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে আমরা কী নিয়েছি, এইটা নিয়েছি যে আমাদের অ্যামেন্ডমেন্ট হবে কি করে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের পদ্ধতিটা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকা থেকে। আর রাজ্যসভায় যে মেম্বারগুলো ইলেকশন হয়, ওদের ইলেকশনের পদ্ধতি, ঠিক আছে, এই ইলেকশনটা নেওয়ার জন্য সাউথ আফ্রিকা। আচ্ছা, এবার আমাদের বাড়ি পাশের দেশ একটা বাদ দিলাম, সবই তো বাইরের দেশ থেকে ঘুরে আসলাম। আমরা জাপান থেকে কী নিয়েছি, জাপানি কনস্টিটিউশন থেকে প্রসিডিওর established by law, এটা খুব ইম্পর্টেন্ট। রুল অফ ল আর প্রসিডিওর এস্টাবলিশ অফ ল, এই দুটো ডিফারেন্সটা পরে বোঝাবো। রুল অফ ল হলো আর্টিকেল 14-এ, প্রসিডিওর এস্টাবলিশ অফ ল আর্টিকেল 21-এ, এগুলো পরে ডিটেলস ক্লাসে বোঝাবো। থ্যাংক ইউ।